আমি জানি আপনি কেন এখানে এসেছেন। একটা কৌতূহল, একটা কাঙালপনা আপনাকে এখানে টেনে নিয়ে এসেছে, তাই না? না, ঠিক তা নয়। তা নয় বললে কি চলে? আপনার কপালের রেখা আমাকে তাই বলে দিচ্ছে। অনেক প্রশ্ন আপনার মনের মধ্যে। ওই যে একটা বড় খাঁচাতে ছোট ছোট বদ্রি পাখিরা ডানা ঝাপটায়, ঠিক তেমনি অনেকগুলো প্রশ্ন আপনার মনের মধ্যে ঝাপটাচ্ছে। কোনটা আগে বলবেন, কোনটা পরে বলবেন, কি তাই তো? হ্যাঁ, প্রশ্ন একটা আছে ঠিকই, তবে প্রশ্ন না কৌতূহল। সে তো একই হলো, মুদ্রার আরেক পিঠ। কিন্তু দিদি, আপনার কৌতূহল নিরসন করার আমি কে? আমি তো মায়ের সামান্য একজন সেবিকা মাত্র, এই আমার পরিচয়। দিদি যখন বললেন আমাকে একটা সত্যি কথা বলবেন, আপনি বৌমাকে এতগুলো টাকা দিলেন কেন? লতা আপনার পুত্রবধূ, বড় ভালো মেয়ে। তাই বলে 70,000 টাকা? 70,000 কি 80,000 তা আমি জানি না, টাকা তো আমি দিইনি। আপনি দেননি? টাকায় আমার কি প্রয়োজন? মা আছেন, দুবেলা দুমুঠো আমার জুটে যায়, আর কি দরকার? তাই বলে এত টাকা? টাকা বাতাসে ওড়ে, টাকা বাতাসে ওড়ে। পাপ, নিরংসা, লোভের মতো কেউ দেখতে পায় না, চোখে দেখতে পায় না, কিন্তু টাকার প্রলোভনও কেউ উপেক্ষা করতে পারে না। আমি মাঝখান থেকে ধরে নিয়ে শুধু হাত বদল করে দিই। সেই সময় আমার এক ভক্ত আমার কাছে কিছু টাকা গচ্ছিত রেখেছিল, আমি সেটা লতাকে দিয়ে দিয়েছি। কেন? হঠাৎ কেন? কেন তার উত্তর তো আমার জানা নেই। এই কেনর উত্তর আমি দিতে পারবো না। সংসারের 7-7 প্যাঁচ তো আমার নেই, তাই এর উত্তরও আমি জানি না। না জানি শান্তি ফেরাতে, ভাঙন আটকাতে, সম্পর্ক অটুট রাখতে। কৃষ্ণেন্দু, কালকে তুমি বাড়িতে ছিলে না। সারাদিন তোমার কোনো খবর পাওয়া যায়নি, তোমার মোবাইল ফোন সুইচ অফ করা ছিল। কালকে তোমার মিস্টার দেসাইকে ভিজিট করতে যাওয়ার কথা ছিল কিনা? আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। বাড়িতে ডিউটি দিচ্ছিলে ইডিয়েট! আর মিস্টার দেসাইকে কে ভিজিট করবে? তুমি কালকে অমিতাভকে বলে দাওনি কেন? আনসার মি। আমি আজই মিস্টার দেশাইয়ের সাথে কথা বলেছি। কাজটা তো তোমার ছিল না, কাজটা ছিল কৃষ্ণেন্দুর। কৃষ্ণেন্দুর মা খুব অসুস্থ ছিলেন স্যার। কৃষ্ণেন্দু কাল আমাকে ফোন করেছিল। ড্যাম ইট! আমায় জানোনি কেন? আপনি কাল অফিসে আসেননি স্যার। ঠিক আছে, তোমরা যাও। আই এম সরি স্যার, আমি এক্ষুনি মিস্টার দেশাইয়ের কাছে যাচ্ছি। ইটস অলরাইট, তোমরা এসো। খুব আপসেট? কি হয়েছে? অ্যাজ ইউজুয়াল, বাড়ি। কাল বুঝি সেই কারণেই অফিসে আসুননি? কি হয়েছে? আমি কিছুটা গেস করি তোমাকে কাল ফোন করিনি। খুব টেনশন ছিলাম সারাদিন। কি হয়েছে অরিন্দম? মালা
বোধহয় স্লিপিং পিলস খাচ্ছে। সারাক্ষণ ঝিমিয়ে আছে, কোনো কাজে মন নেই, বাড়িতে রান্না বান্না হচ্ছে না, বাচ্চাদের দিকে খেয়াল নেই, বাড়ির জঘন্য অবস্থা, এর ভিতরে বাচ্চাদের স্কুল, ওইটাও নেই। মালা বৌদি এরকম করছে, তুমি বৌদিকে বোঝাচ্ছ না কেন অরিন্দম? কি বোঝাবো? কি বোঝাবো? বোঝাবো যে তোমার স্বামী তোমাকে ভীষণ ভালোবাসে, সে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এসে বাচ্চাদের পড়াতে বসবে, তারপরে উইকেন্ডে তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাবে, রান্না বান্না করবে, এইসব বোঝাবো। আমি বলবো যে তোমার স্বামী তোমাকে ভীষণ ভালোবাসে, তার সত্ত্বেও তুমি স্লিপিং পিলস খাচ্ছ, এইসব বোঝাবো আমি, তাতে মারা বুঝবে। তুমি এরকম ভাবে বলছো কেন অরিন্দম? হ্যালো, নো ফোন কল প্লিজ, আই এম বিজি। আমি কোনো কিছু ভেবে তোমায় বলতে চাইনি, তুমি আপসেট থাকলে আমার খারাপ লাগে, তাই। তোমরা মেয়েরা কত সহজে কাঁদতে পারো, তাই না? কত সহজে তোমাদের চোখে জল চলে আসে, কিন্তু আমরা তো পারি না। বুকের মধ্যে হাজার কষ্ট হলো, আমরা তো পারি না। এক্সকিউজ মি। হ্যাঁ গো, শুনছো? এটা দেখো। হ্যাঁ, ভালো। এই যে এই ঝুমকোর মতন ডিজাইনটা, এটা ভালো হয়েছে না বলো? বললাম তো ভালো। ভালো করে না দেখেই তো বলে দিলে ভালো। আরে বাবা দেখো দেখো, একটু ভালো করে দেখো, তোমাকে আর নতুন করে কিছু দিতে হবে না। ওই যে তুমি টাকাটা দিয়েছিলে, তাছাড়া আমার কান পাশারা ভেঙেই তো হলো, দেখো। সে তো সব ঠিক আছে, কিন্তু তোমার নিজের বলতে তার কিছুই রইল না। সে না থাকুক, আমার বলে 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে। আর কোনো কালে আমিও তো সাজগোজ করেছি নাকি? তাই বলে আত্মীয় কুটুমের বিয়েতে সোনা ছাড়া অন্য কিছু দেওয়া যায়? ওই কাঁচের বাসন হাতে নিয়ে বিয়ে খেতে যেতে ও আমি পারবো না। হ্যাঁ গো, বেবিকে এটা দারুণ মানাবে বলো? কি হুম হুম করছো বলো তো তখন থেকে? আচ্ছা করুণা, বেবিকে লাস্ট কবে দেখেছি বলো তো? এখন মানাবে কি মানাবে না কি করে বলি বলো তো? কি কথা ছিরি! যাকে ওসব কথা ছাড়ো না। জানো, ভাবছি ওই অংশুমান বাবুর কথা। 72 ঘন্টা কেটে গেল, অথচ ডাক্তাররা কিছু বলতে পারছে না সঠিকভাবে। হ্যাঁ গো, আমাদের বৌমা ওই জামাইয়ের জন্য শার্ট পিস প্যান্ট পিসটা দেবে, তুমি কি বলো? আচ্ছা তাহলে তুই আমাকে মিথ্যে বলতে বললি কেন? তোর যখন প্রবলেম ছিল তুই কেন বলতে বললি মোবাইলটা সুইচড অফ? আমি বলেছিলাম যে আমি তখন একটা কাজ করছিলাম, তখন ওখানে ফোনটা চলে আসাতে কথা বললে ভালো লাগতো না দেখতে। শোনা, তুই না আজকাল আমাকেও যা ইচ্ছে তাই বোঝাচ্ছিস। রাগ করো না বৌদি, আসলে ওনাকে আমার তখন কিছু মাথায় আসছিল না আমি কি বলবো ওনাকে। তাই বলে ওইভাবে অ্যাভয়েড করবি? বৌদি আমার কিচ্ছু মাথায় আসছে না, কি করা উচিত কি করা উচিত নয়। তোর মনে এখনো বিমানকে নিয়ে দ্বন্দ্ব? সব কিছু জানার পর ওই একটা ছবি আমার চোখে ভাসে, ওর আঘাতে একটা লোক মরে যাচ্ছে। ছি শোনা, তুই তো জানিস কোন পরিস্থিতিতে কিরকম অবস্থায় বিমান কাজটা করে ফেলেছে, তা সত্ত্বেও তুই এরকম ভাবছিস? অনেক বোঝাবার চেষ্টা করেছি নিজেকে, পারছি না। পুরনো কথা নিয়ে এত ভাবিস না, একটু সামনের দিকে তাকিয়ে দেখার চেষ্টা কর না সোনা। বারবার ফোনটা আসছে, আমি তাই জন্য সিমটা চেঞ্জ করে দিলাম। নতুন নাম্বারেও আসছে, একটা এসটিডি বুথ থেকে। লোকটা এখন বলছে যে আমি সবকিছু জেনেও কেন বিমানের সাথে সম্পর্ক রেখেছি।
সবচেয়ে প্রথম লোকটাকে খুঁজে বার করবো। কি চায় লোকটা? তারপর না হ্যালো, হ্যাঁ বিমান, ধরো একটু। বিমান, এখন তো সোনা বাড়িতে নেই। আচ্ছা, আমি বলে দেবো। ঠিক আছে। হ্যালো, একটু দেখা করা যেতে পারে? মনটা ছটফট করছে দর্শনের জন্য। আজ তো ব্যস্ত, ওই একটু কাজে বেরিয়ে পড়েছি তো। বিকালের দিকে? না, বিকেলে তো হবে না, ওই বাড়িতে কয়েকজন রিলেটিভ আসবে। অ্যাভয়েড করছো? হরনাথ হালদার কি? হরনাথ ভালোর কাছে ভালো, কিন্তু যে হরনাথকে সরিয়ে দিতে চায় তাকে অনেক দাম দিতে হয়। এটা কিন্তু আপনি জবরদস্তি করছেন। ও আচ্ছা, আজ আমার দেখা করতে চাওয়াটা জবরদস্তি। ভালো, একটা কথা মনে রেখো না, হরনাথকে যে সরিয়ে দিতে চায় তার ডানা দুটো কিভাবে ছেটে ফেলতে হয় সেটা হরনাথ খুব ভালো করে জানে। কি হচ্ছে বলো তো? তুমি ঠিক করে হাঁটো না। তোমার সাথে তো আমি এমনি করে হাঁটছি, তো তোমার সাথে হাঁটছি তো লজ্জা কিসে? তুমি সবসময় এমনি কেন করো বলো তো, এবার বলো। ফোনটা ধরছো না কেন আদিত্য? আচ্ছা, তুমি কেন বারবার বলো যে ওই সন্তানের বাবা আমি? ফোনটা ধরো, ফোনটা ধরো। ভগবান, তুমি কেন অস্বীকার করছো এটা? আমি তো বুঝতে পারছি না। আদিত্য, শোনো না, তুমি আমাকে ছেড়ে বিদেশ যাবে না প্লিজ। বাবা, 2 মিসড কলস। তুমি এখন কোনো ফোন ধরে না, ফোন ধরো না। কি হচ্ছে কি? কি ছেলে মানুষই হচ্ছে? তুমি এখন আমার সাথে কথা বলো প্লিজ, ফোন ধরতে হবে না। ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম। তুমি না একেবারে আমার বাবার মতো, যখন তুমি রেগে যাও আমার বাবা হচ্ছে এমনি করেই বলেন কি ছেলে মানুষই হচ্ছে। বলো। ফোনটা ধরছিলে না কেন? কোথায় ছিলে তুমি? আমি একটু ব্যস্ত আছি। শোনো, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই এক্ষুনি। এক্ষুনি? কথাগুলো ফোনে বলা যাবে না, তাই। ঠিক আছে, আমি একটু পরে বাড়ি ফিরছি, তখন শুনে নেবো। তুমি না যখন গম্ভীর হয়ে থাকো তখন কিরকম লাগে, গাল ফোলাও। শোনো না, আমি একটু ব্যস্ত আছি, আমি ফিরে সব কথা শুনে নেবো। জানিস গৌরব, তোদের মতো না আমাদের এই সময় পরীক্ষা হতো না। আমাদের পরীক্ষা পড়তো সেই নভেম্বর ডিসেম্বর মাসে। তোরা তো অনেক ভালো আছিস রে। তুই খালি ভাবতো, কালী পুজো, দুর্গা পুজো, ভাইফোঁটা এসবের পর যখন স্কুল খুলতো, খুলেই পরীক্ষা, সকলে আনন্দ করছে আর আমরা বই নিয়ে বসে আছি। তুমি বুঝতে পারতে? বারে, বসতে তো হবে, অ্যানুয়াল পরীক্ষা না। জানিস, আমারও না তোর মতো দুবেলা প্র্যাকটিস থাকতো, আর সন্ধেবেলা এসে সেলাইয়ের অর্ডার, মাকে হেল্প করা, তারপর পড়তে বসা। কি হতে জানিস, এক এক সময় ঘুমে চোখ একেবারে বুজে আসছে, কিন্তু পড়তে হবে, চোখে জলের ঝাপটা দিচ্ছি আর পড়ছি। তোমার কষ্ট হতো না? না, কষ্ট হতো না, সবটাই তো প্র্যাকটিস। মা, তুমি অঙ্ক পারতে? তা পারতাম, স্কুলের অঙ্ক সবই পারতাম, জীবনের অঙ্কটাই শুধু আমাদের সময় কিরম কিরম অঙ্ক দিতে জানিস? ওই তৈলাক্ত বাঁশের ওপরে বাদর উঠছে আর নামছে, কুয়ো থেকে জল ঢুকছে বেরোচ্ছে, এইসব অঙ্ক দিত। ওই আমার অঙ্ক টঙ্ক না খুব ভুলে যায়। অঙ্ক আবার ভুলে যায় নাকি কেউ?
অঙ্ক তো কেউ মুখস্থ করে না বোকা, অঙ্কটা হচ্ছে পুরোটাই প্র্যাকটিস। আমি খুব প্র্যাকটিস করতাম, তাই বোধহয় ভুলে যেতাম না। আমার মুশকিল হতো কোনটাতে বলতো? ইতিহাস নিয়ে। ওরে বাবা, সেই প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, অত তারিখ কিছুতেই মনে থাকতো না, জানিস তো, খালি হুলিয়ে ঘেটে গিয়ে। আমার একবার মনে আছে ক্লাস 9-এ পড়ি, তখন পরীক্ষার হলে এমন একটা প্রশ্ন এসেছে ভীষণ কঠিন, জানি না, ভুলে গেছি। ব্যাস ভয় কান্নাকাটি শুরু হয়ে গেছে, সকলে মিলে আমার দিকে তাকিয়ে আছে, আমার কান্না আর থামে না। ও বাবা, হিস্ট্রি তো অনেক সোজা। হিস্ট্রি অনেক সোজা? তুই ওঠ না উঁচু ক্লাসে, দেখবো হিস্ট্রি কত সোজা। আমি ওসব উঁচু ক্লাসে উঠবো না, ওদের তো পড়বোই না। পড়বি না মানে? সে আবার কি কথা? মানে তার আগেই তো আমি সচিন টেন্ডুলকারের মতন একজন ক্রিকেটার হয়ে যাব, পড়াও তো সময় পাবো না। তাই নাকি? পড়ার সময় পাবি না? তখন তো খালি টেস্ট আর ওয়ানডে না? নিশ্চয়ই বাবু, একদম। গৌরব, গৌরব, আমি চাই তুই খুব নামকরা ক্রিকেটার হোস রে, কিন্তু পড়াশুনো কিন্তু ছাড়লে চলবে না। পড়া আর খেলা দুটো একসঙ্গে করতে হবে। সেটাই হচ্ছে আসল প্র্যাকটিস। তুই পারবি গৌরব, তোকে পারতেই হবে, তুই পারবি। স্ট্রেঞ্জ, রং নাম্বার করলাম না তো? সুইচড অফ। ডিসগাস্টিং। এনি প্রবলেম স্যার? না, আবার নাও। বাট প্রবলেম মনে করলে প্রবলেম, না করলে নয়। স্যার, আমি কি কোনো সাহায্য করতে পারি? এটা কি বললে? এটা কোনো জিজ্ঞেস করার মতো কথা হলো? হরনাথকে সাহায্য তো বুড়োই করে, তবে এক্ষেত্রে একটু বুঝে শুনে এগোতে হবে। অর্ডার করুন স্যার। আদিত্যর স্ত্রী নিনা আমাকে অ্যাভয়েড করছে, ফোন ধরতে চাইছে না, ফোন ধরলে উল্টো পাল্টা কথা বলে পাশ কাটিয়ে যাচ্ছে। এখন তো মোবাইলটা সুইচ অফ করে রেখেছে। সে কি স্যার? এর আগে তো দেখেছি ঘন ঘন আপনাকে ফোন করেছে, হঠাৎ পাল্টি গেল কেন? স্ত্রী আশ্চরিত্রম্ভ, দেবতাই জানতে পারে না, আমরা তো ফোন ছাড়। But I am little surprised. After all, Nina is not of that type. একটু অন্যরকম। স্যার, এটা স্পেশাল কেস। Well, is she not special? স্যার, আপনার জোক আছে স্যার। নিনা হিসেবে একটু ভুল করছে। ও ভাবছে খেলার সুতোটা বুঝে ওর হাত, যেভাবে টান দেবে পুতুল সেভাবেই নাচবে। পুতুলটা যে হরনাথ হালদার সেটাও এখনো বোঝেনি, বুঝলেও সেরকম করবে না। তাহলে আমাকে কি করতে বলেন স্যার? ওরা একটু করতে দেবো? একটু দেখে বলুন, একটু দেখে। আপাতত আলতো ধমক, তার বেশি কিছু নয়। নিরা বুদ্ধিমতী মেয়ে, এইটুকু করলেই বুঝতে পারবে। ঠিক আছে স্যার, তাহলে এক্ষুনি সামনাসামনি যাচ্ছি, ফোনেই ধমকানিটা দিয়ে দিই। আমার নামটাও তাহলে এক্ষুনি বলছি না স্যার? সেটা তোর উপর। আমি চাই নিনার সঙ্গে কথা বলতে যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে স্যার, ওটা বসে রাখুন, হয়ে যাবে। হ্যাঁ, তবে স্যার ওই নিনার বাবা প্রভাত আর ওই বাঙাল বুড়োটা কি নাম বেশ? জামাল। হ্যাঁ, জামাল, জামাল। ও খুব নাক গলাচ্ছে স্যার। জানি, চন্দনাকে বলেছি, আশা করি কথা শুনবে। হ্যাঁ, আর স্যার ওই নাজমা? বুড়ো। কি হলো স্যার? প্রেম টেম করা হয়? আগে বান্ধবী টান্ধবী আছে? স্যার, স্যার দেখুন, প্রেম করতে গেলে সময় চাই, আর আমার সময় কোথায় বলুন স্যার? সেই জন্য তো বেরোসিক।
রসবোধ বড়ই কম। দেখছো আমাকে সুন্দর পরিবেশ, প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য মন একেবারে বিরহে কাতর, তার মধ্যে কোথায় জামাল প্রভাত। ঠিক আছে স্যার, আর বেশি দিন বিরহে বোধহয় কাতর হতে হবে না। আমাকে একটা ফোন করার চান্স দিন। দেখুন না রাধিকা কেমন ছুটে এসে কৃষ্ণর সামনে এসে পড়ে। কৃষ্ণ বলি